আপনি বিতে বাল এই কি কথা করো বিতে বাল কিস না বেয়াদব বিতে বল স্যার মুই তো মনে হচ্ছে বিতে বাল হারাম দাদা মোর সাথে বেশি শিক্ষিত পাঁচা নাম কর কৃষ্ণ বলে বিতে বলে ফির এই দাগ জানা কই পড়া হিসেবে পড়া আর কোনো ডিস্টার্ব করবেন না কোনো চিকাজি করবেন না কোনো প্রকার কোনো কিছু ইয়া করবেন না আব্বা আব্বাটা আসছে ওরা বই পড়েছিস না যেখানে পড়েছিস লাগাছিস যে হ্যাঁ ভালো করে পড়। ঠিক আছে স্যার মানে নিন্দে চোখে স্যার হয়ে গেছি ওই আমার অতিষ্ঠ একদম তোর মতো অতিষ্ঠ শালার দে নিনও ধরেছে ঘুমও ধরেছে শোনো যাক যাক যারা যারা পড়া দেওয়া হয় তার সেই জন্য পড়া বলিবেন মার কাছ থেকে জি করিবেন না আমি একটু রেস্ট নিচ্ছি ঠিক আছে বুঝতেছেন তো হ্যাঁ নাও কই পড়ো আর ঘুমাইতে আছে এই বাতাস করতে আছি আয় হাই হাই চলো দেখেন এই মাস্টাররা আগেও আপনাকে আমি বলছিলাম যে এই মাস্টাররা এইরকম দেখেন সেই তো আমি বিশ্বাস করি নাই হ্যাঁ আগেও আপনাকে বলছিলাম আজকে এদের একটা ব্যবস্থা করে যাওয়া লাগবে এই দেখেন দেখেন হ্যাঁ। দেখছেন হ্যাঁ তাহলে বাচ্চারা যদি এই প্রচন্ড গরমে কারেন্ট না থাকে তাহলে কিভাবে ঘুমাইতে হয় আমি যে তোমাদেরকে শিখিয়ে দিলাম তাহলে কিভাবে কাপড় খুলে ঘুমাইতে হবে কিভাবে প্যান্ট খুলে ঘুমাইতে হবে যদি কারেন্ট না থাকে গরম লাগে তাহলে সমস্যা বা বিদ্যুতের অপচয় আমরা করব না আর আমাদের যেহেতু কারেন্টের সংকট যদি আমাদের কারেন্ট নাও থাকে তাহলে আমাদের কোনো ঘুমের সমস্যা হবে না আমি যে এটাকে একটা এক প্রকার আমরা শারীরিক চর্চা হিসেবে ধরে নিতে পারি তাহলে বাচ্চারা যদি কারেন্ট না থাকে কিভাবে ঘুমাইতে হয় শিখে দিলাম আর এই ঘুমটার নাম কি স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার বসেন স্যার জি বলবো আসলে তোমার নামে আমাকে অনেকবার রেকর্ড করছে যে আসলে তুমি নাকি স্কুলে এসে ঘুমাও হ্যাঁ তো আসলে আমি এই কারণে স্কুলে আসছিলাম আসলে তোমার ইয়া দেখার জন্য তো আসলে আমি আসি তো দেখলাম যে আসলে স্যার প্র্যাকটিক্যালে সবকিছু শেখানো হয় স্যার এটা সমস্ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মানে আমি যে সবার যে ভালো পড়াই এই জন্য আমাকে স্কুল থেকে মানে খেদানোর ব্যবস্থা করা হয়েছে তো আমি এটাই তো দেখতেছি হ্যাঁ। আসলে বারবার রিপোর্ট করো আমাকে ফোন দাও হ্যাঁ। তো আসলে এটাই আমি দেখলাম দেখলেন তো স্যার আমি প্র্যাকটিক্যালও শিখাই এবং খাতায় কলমও শিখাই আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন স্যার আপনি বাচ্চা কাছাদের কাছে শুনি নেন দেখি নেন বলেন না আসলে বলার মতো আর না হ্যাঁ। তো নিজে আসি তো দেখলাম জি স্যার হ্যাঁ চলো আজকে তোমার ব্যবস্থা করবো আমি অফিসে যেয়ে আমি আজকে থেকে ইয়ে করে দেবো আজকে ইনি থাকবে হলো হেডমাস্টারের দায়িত্ব আর তোমাকে আমি তার সহকারী হিসাবে বানিয়ে দেবো জি স্যার হ্যাঁ আসো জি স্যার 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 ওই যে সহকারীর নিচে আর কোনো পদ নাই সহকারীর নিচে আর কোনো পদ নাই স্যার না ওনাকে আর ওরকম নিচে আর পদ দেওয়া যাবে না ওনার যে ইয়াটা আছে উনি এমনিতে শাস্তি পেয়ে যাবে আচ্ছা স্যার আর আসলে সত্যি কথা জানাস নাই হ্যাঁ মানে আমাদের ভালোভাবে ক্লাস আমি যে ভালোভাবে ক্লাস করাই এটা আপনাদের চোখে